আপনারা আসেন, আজকে একটা আপনাদেরকে নতুন জিনিস দেখাবো কিভাবে কি করতে হয়। আপনারা পাশে থাকেন, যদি ভিডিওটা পুরাটাই দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে আমি কোথায় নিয়ে যাচ্ছি। আপনাদেরকে একটা নতুন একটা জিনিস দেখাতে নিয়ে যাচ্ছি। সেটা হলো যে যারা কলা চাষ করে, কলার যে এইভাবে যে ঢোকনাটা খুলে যায়, সেটা মানে যদি না বাঁধা দেন তাহলে কিন্তু কলার গাছটা আর শক্তিশালী হবে না, মোটাও হবে না। তাই আপনারা পাশে থাকেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কি করতে হয়। কলার যে পাতগুলো যে ছুড়ায় দিতে হয়, ছুড়ায় যেগুলো শুকায় যায় ওগুলো দিয়ে বাঁধতে হয়, এভাবে বাঁধতে হয়। তাই এভাবে বেঁধে রাখলে কলার গাছটা মানে যে পুরা যে মানে ঢোকনাটা বলে, আমাদের রংপুরের ভাষায় যে ঢোকনাটা বলে, যে ঢোকনাটা খুলে যায়, এটা কিন্তু বাঁধা রাখলে কলার গাছটা একটু মোটা হয়, স্বাবলম্বী হয়। তাই এইরকম হলে অবশ্যই বাঁধতে হবে, না বাঁধলে কলার গাছটা মোটা হবে না, ফলনও ভালো হবে না। তাই একদম আমাদের যারা কলা চাষাবাদ করে, যারা আমরা কৃষিকাজে নিয়োজিত, তারা কিন্তু সবাই এই ধরনের কাজ করে। হয়তো জানি না কোন ডিস্ট্রিক্টে এগুলা কলা চাষ করে কি করে না, আমাদের উত্তরবঙ্গে এটা বেশি করে। যদি আপনাদের কোনো জেলায় যদি করে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আসলে আমরা কৃষিকাজের সাথে নিয়োজিত, তো তাই এই ভিডিওগুলো দিচ্ছি। যদি ভালো লাগে আপনারা একটু সাপোর্ট করবেন। হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে, সো আমার কাছে ভালো লাগতেছে, কারণ কৃষিকাজ করাটাই মজা হলো আলাদা। হয়তো শহরের লোকগুলা আমরা কষ্ট করে এগুলা চাষাবাদ করি, শহরের লোকগুলা কিন্তু খুব সহজেই পেয়ে যায়। কিন্তু আসলে যে এই যে কাজগুলো করা যে কতটা কষ্টকর, যারা করে তারাই জানে। তাই সবাইকে অনুরোধ করব, কৃষিকাজ যারা করে তাদেরকে ভালোবাসবেন। তারা আসলে কিন্তু রৌদ্রে পুড়ে এই যে জমি চাষাবাদ করে, আসলে বলার কিছুই নেই। অবশ্যই আরেকদিন আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে আরও ভিডিও বানাতে আমি উৎসাহিত হব।